হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউট্রোফিয়া এর প্রথম এপিসোড। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেইন। ড্রামার শুরুতেই একটি হসপিটাল দেখানো হয়, যেখানে কিছু পেশেন্ট হতদন্ত হয়ে দৌড়াচ্ছিল, আর একসময় তারা একজনকে ধরে হিংস্র পশুর মতো কামড়াতে থাকে। পরের দৃশ্যে মেইনলি লিজিউনকে দেখানো হয়, সে আর্মিতে আছে, আর আজকে সে আর্মি থেকে ডিসচার্জ হবে। তাই সে মনের সুখে রেডি হয়ে সার্জনের কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার সময় একটি ব্রিজে সে ইয়ংজো মানে এই ড্রামার মেইন ফিমেলিস্টকে দেখতে পায়। সে দৌড়ে তার কাছে যেতে চায়, কিন্তু তার পা কিছুতেই সামনে এগোচ্ছিল না, বরং সে ইয়ংজোর কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছিল। তাই সে ইয়ংজোর নাম ধরে চিৎকার করার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঠিক তখনই সেখান থেকে একজন সার্জেন্ট জেওনকে বলে, ইনহোকে ডেকে তোলো, তোমাদের ডিউটি আবার শুরু হয়ে গেছে। তাই জিওন আর সার্জেন্ট মিলে ইনহুর ঘুম ভাঙানোর চেষ্টা করে, কিন্তু ঘুম ভাঙার কোনো নামই নেই। তাই সার্জেন্ট সজোরে ইনহুকে একটি থাপ্পড় মারে, আর ইনহু তখন সাথে সাথে উঠে সার্জেন্টকে স্যালুট করতে থাকে। সার্জেন্ট বলে, এসব বাদ দিয়ে ডিউটির জন্য রেডি হয়ে নাও, ডিউটির সময় ফোন চালানো নিষেধ। এটা জানা সত্ত্বেও জিওন সাথে করে ফোন নিয়ে যায় এবং ইয়ংজোকে কল করতে থাকে। সে বারবার কল করার পরেও ইয়ংজো তার কল রিসিভ করছিল না। এক সময় তার মা ইয়ংজোকে ডেকে বলে, তোমার বয়ফ্রেন্ডকে বলবে সে যেন এত রাতে কল না করে। এতে করে আমরা চরম বিরক্ত হই। ইয়ংজো তখন অনেক নেশা করেছিল। সে অবস্থায় সে কল রিসিভ করার সাথে সাথে জিওন তাকে বলে, এর আগের কলটা কোন ছেলে রিসিভ করেছিল? ইয়ংজো বলে, আসলে ওয়েলকাম পার্টিতে আমি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম, তাই ম্যানেজার আমাকে বাসায় পৌঁছে দেয়। তখন হয়তো তার সাথে তোমার কথা হয়েছে। এটা শুনে জিওন অনেক বেশি রেগে যায় আর তাকে বকাবকি করতে থাকে। ইয়ংজো জিওনকে বোঝানোর আগেই তার বমি শুরু হয়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। এতে করে জিওন আরো বেশি রেগে যায় আর সে চিৎকার করতে থাকে। তখনই একজন সার্জেন্ট তাকে কথা বলতে দেখে ফেলে। অপরদিকে তার পার্টনার ইনহু ঘুমাচ্ছিল। তাদের এই অবস্থা দেখে সার্জেন্ট বলে, তোমাদের যে কি করলে তোমরা ভালো হবে সেটাই বুঝতে পারছি না। পরের দিন সকালে সার্জেন্ট সবাইকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল, সেখানেও ইনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল। এটা দেখার পর সার্জেন্ট সবাইকে পানিশমেন্ট দেয়। পরের দৃশ্যে দেখানো হয় ইয়ংজো দৌড়ে তার অফিসে যাচ্ছিল। যাওয়ার সময় সে তার কলেজের ক্রাশ সিয়নজোকে দেখতে পায়, আর তখন জিওনও তাকে কল দেয়, কিন্তু সে তার কল রিসিভ করে না। অপরদিকে জিওনের লিফট অফ করে দেওয়া হয় আর তাদের দৌড়ে ৭৪ তলা ভবনে উঠতে বলা হয়। তাই তারা অতি কষ্ট করে শেষমেশ তাদের রুমে পৌঁছায়। তখন সেখানে একজন সার্জেন্ট এসে তাদের মধ্যে কেউ একজনকে তার সাথে যেতে বলে খাবার নিয়ে আসার জন্য। সবার মাঝে জিওন বলে সে যাবে তার সাথে। তারা সিঁড়ি দিয়ে নামার সময় জিওন বারান্দার কাছ দিয়ে নিচে একটি বিল্ডিং এর ছাদে কিছু মানুষকে দেখতে পায়। তাদের দেখে হসপিটালের রোগীদের মতো লাগছিল আর তারা অদ্ভুত আচরণ করছিল। জিওন বিষয়টা খেয়াল করলেও সার্জেন্ট সেটা ইগনোর করে সেখান থেকে চলে যায়। কিচেনে গিয়ে জিওন একজন শেফের কাছ থেকে তার ফোন নেয় এবং ইয়ংজোকে কল করে, কারণ তাদের ফোন নিয়ে নেওয়া হয়েছিল। ইয়ংজো অফিসে সবার সাথে লাঞ্চ করছিল। আননোন নাম্বার থেকে কল আসায় সে কল রিসিভ করে। কল রিসিভ করার সাথে সাথে অনর্গল কথা বলতে থাকে এবং ইয়ংজোকে সে কোনো কথা বলার সুযোগ দেয় না। আর এই অবস্থা দেখে সবাই ইয়ংজোর দিকে হা করে তাকিয়ে থাকে, তাই ইয়ংজো কল কেটে দেয়। তখন তার এক কলিগ বলে, তোমার বয়ফ্রেন্ড তো আর্মিতে আছে শুনলাম। ইয়ংজো বলে হ্যাঁ। আর তখনই অন্য একজন বলে উঠল, তার র্যাঙ্ক কি? ইয়ংজো বলে সে তো প্রাইভেট মিলিটারিতে আছে। তার কথা শুনে লোকটি বলল, ও আচ্ছা, সে প্রাইভেটে আছে, তার মানে তো বয়সও বেশি, আর সে তো 2 বছরের জন্য জয়েন করেছে, তাই না? তুমি কি তার জন্য অপেক্ষা করবে? তখন এক মহিলা কলিগ বলে, অবশ্যই করবে, কারণ সে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে আর তারা বিয়েও করবে।
এই কথা শুনে ছেলেটি বলে, তুমি কি সত্যি তাকে বিয়ে করতে চাও? উত্তরে ইয়ংজু বলে, এই বিষয়ে আমি এখনো কোনো কিছু ভাবিনি। এটা বলে সেখান থেকে সে চলে যায়। অন্য জায়গায় গিয়ে ইয়ংজো সেই নাম্বারে আবারও কল দেয়, আর কলটি সেই রিসিভ করে আর বলে জিয়ন তার রুমে ফিরে গিয়েছে। আর তারপরেই আমরা দেখতে পাই রাতে জিয়ন তার ফোন ফিরে পায়, তাই সে ইয়ংজোকে কল দেয় এবং কল রিসিভ করে ইয়ংজো বলে, আমার কিছুদিন সময় লাগবে, আমাকে একটু একা থাকতে দাও। তার কথা শুনে জিয়ন বলে, তুমি এসব কি বলছো? তোমার সাথে রাগারাগি করেছি, তাই তুমি রাগ করেছ? ইয়ংজো বলে, না, আমি শুধু আমাদের সম্পর্কটা নিয়ে একটু ভাবতে চাই। তুমি এখন আর্মিতে আছো, 2 বছর পর ফিরলেও বা তুমি কি করবে? তখন সেখানে সার্জেন্ট কিম চলে আসে। জিয়ন সার্জেন্টকে বলে, আমি এখনই আসছি। এটা বলে সে কল কেটে দেয়। কিছুদিন পর ইয়ংজো তার ফোনে জিয়ন এবং তার ছবি দেখছিল। তখন তার ফোনে ম্যানেজারের কল আসে। সে ইয়ংজোকে বলে, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। তারপর সে ইয়ংজোকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে যায়। সেখানে যাওয়ার পর ম্যানেজার ইয়ংজোকে উদ্দেশ্য করে বলে, ইয়ংজো, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? আমি লক্ষ্য করে দেখলাম গাড়িতেও একটা কথা বললে না। তোমার বয়ফ্রেন্ডের সাথে কি তোমার রাগারাগি হয়েছে? তখন জিয়ন তাকে কল করে, কিন্তু ইয়ংজো কল রিসিভ করে না। তখন ম্যানেজার বলে, তোমার ফোন রিসিভ করা উচিত। ইয়ংজো বলে, আমি বাসায় গিয়ে ওর সাথে কথা বলে নিব। ম্যানেজার তার অনেক প্রশংসা করতে থাকে। এখানে তারা দুজনে অনেক ভালো সময় কাটায়। তারা অনেক হাসাহাসিও করছিল। ইয়ংজো তার ফোনে একটি ভয়েস এসএমএস দেখতে পায়। তা দেখে সে ওয়াশরুমে চলে যায় ভয়েসটা শোনার জন্য। ভয়েস মেসেজে জিয়ন বলে, আমি আসলে আমার বিষয়ে সবসময় ভেবেছি, তাই হয়তো তোমাকে বুঝতে পারিনি। হয়তো আমাদের দূরে থাকাই ভালো হবে। তুমি নিজের খেয়াল রেখো। মেসেজটি পেয়ে ইয়ংজো কান্নায় ভেঙে পড়ে। সে বারবার জিয়নকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছিল। তাই সে জিয়নের কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করে। ম্যানেজার বলে, আমিও যাব তোমার সাথে। পরের দৃশ্যেই দেখানো হয় জিয়নকে সার্জেন্ট একটি মিশনে পাঠিয়ে দেয়। তাই সে সেখান থেকে বের হওয়ার সময় নিচতলায় থাকা একটি হোটেল স্টাফ তার সাথে কথা বলতে থাকে। ইয়ংজো আর ম্যানেজার গাড়িতে করে জিয়নের কাছে যাচ্ছিল। আর তখন ম্যানেজার বলে, আজকে যাই হয়ে যাক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকব। আমি তোমার অপেক্ষায় রইলাম। ইয়ংজো তার কথার কিছুই বুঝতে পারে না। আর তখন হঠাৎ করে একজন লোক তাদের গাড়ির উপরে লাফিয়ে পড়ে, আর ওই লোকটার চোখ খুলে ইয়ংজোর গলায় আটকে পড়ে। অন্যদিকে জিয়ন হোটেলের গ্লাস দিয়ে দেখতে পায় একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে আসছে। এসব দেখে সেখানে থাকা লোকজন সবাই ভয় পেয়ে যায়। আর এখানেই আমাদের প্রথম এপিসোড শেষ হয়। ওকে তো গাইস, আজকের এপিসোডটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে তোমার অপিনিয়ন জানিয়ে দিও।